আজ তৈরি করব মাটি দিয়ে একটা ঝুড়ি বা বলতে পারো ফুলের সাজি। কিছুদিন আগে একটা শর্টস ভিডিওর মাধ্যমে এই ঝুড়ি বানানোটা দেখিয়েছিলাম, তবে আজ আমি পুরো ডিটেলসেই দেখাবো এই ঝুড়িটা আমি কিভাবে বানিয়েছি আর তার সাথে রঙও করব। এখানে প্রথমেই আমি একটা বাটি প্লাস্টিকে ভরে নিয়েছি আর একটুখানি কাদা গোল করে বেলে নিয়ে সেটা আবার ছোট্ট গোল করে কেটে নিলাম। এবার এই মাটির টুকরোটা বাটির উল্টো দিকে এইভাবে বসিয়ে দেব। এবার অল্প অল্প কাদা নিয়ে অনেকগুলো রোল করে বাটির উল্টো দিকে বসিয়ে দেওয়া মাটিটার ওপরে একটার ওপর একটা রোল ক্রস করে বসিয়ে নিতে থাকবো আর তার থেকে বাড়তি মাটিটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এবার আরো একটু করে মাটি দিয়ে এর ফাঁকা জায়গাগুলো পূরণ করে তারপরে পুরোটা সমান করে নেব। তারপর মাটি দিয়ে আরো সরু সরু রোল করে নেব অনেকগুলো। এবার এটা বাটির থেকে ছাড়িয়ে কাদার তৈরি সরু রোলগুলো এর গায়ে পেঁচিয়ে দিতে থাকবো। কাদার তৈরি প্রত্যেকটা রোলই আলাদাভাবে বসাবো আর কোনোটার সাথেই কোনোটা মিশে থাকবে না, তার মানে একটার মুখ যেখান থেকে শুরু হয়েছে সেখানেই গিয়ে শেষ হবে। আর প্রত্যেকটা রোলের জয়েন্টে এক্সট্রা একটু কাদা দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। এবার এই ওপর দিকে বেরিয়ে থাকা মাটিগুলোর ওপর একটা করে মাটির বল লাগিয়ে দেব। তারপর অনেকটা কাদা দিয়ে মোটা একটা রোল তৈরি করে ঝুড়িটার হ্যান্ডেল বানিয়ে নেব। এবার একটা ছোট্ট ফুল আর পাতা বানিয়ে হ্যান্ডেলটার এক সাইডে লাগিয়ে দেব। এবার এই মাটির তৈরি ঝুড়িটা ভালোভাবে শুকিয়ে গেলে প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে তারপর রং করে নেব। আমার এই মাটির তৈরি ঝুড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে এই মাটি দিয়ে ঝুড়ি বানানোর আইডিয়াটা দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। তবে তোমরা বলো এটা রং করার আগে ভালো লাগছিল নাকি রং করার পরে ভালো লাগছে। নেক্সট মাটি দিয়ে কি বানাবো সাজেস্ট করতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।